হ্যালো এভরিওয়ান। আমি সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম দিদিদেরকে নিয়ে বাজারে। তো বাজারে আমরা গিয়েছিলাম আমার ছোট ভাগ্নির জন্য একটা ড্রেস কিনতে। তো অনেকগুলো ড্রেস দেখার পর আমাদের এই লাল ড্রেসটা পছন্দ হয়েছিল। তারপরে এই লাল ড্রেসটা আমরা কিনি। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমার দিদার বাড়িতে, কারণ দিদার বাড়িতে ছিল সেদিন পিকনিক। সেদিন বলছি কারণ এটা পরশুদিনের ভিডিও, আর আমি সেটা আজকে আপলোড করছি, তার জন্যই আমি বললাম পরশুদিনের ভিডিও। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছিলো, তখন তো সন্ধ্যাবেলা আমরা হচ্ছে কফি আর পকোড়া খেয়েছিলাম। তো এখানে সবাই বসে আমরা গল্প করছিলাম, সবাই মিলে খুব মজা করছিল, হাসাহাসি করছিল। তো এখানে পিকনিকের আয়োজনও দেখতে পাচ্ছ, এখানে পিকনিকে রান্না করেছিল অন্য একজন, রান্নার লোক আলাদা বলা হয়েছিল, সেই রান্না করেছে। তো এখানে দেখো হচ্ছিল, তখন পুরোপুরি তখনও রেডি হয়নি। তো তারপর এখানে সবাই বসে গল্প এসবই করছিল। তো এখানে আমার দিদা, আমার মা সবাই এখানে বসেছিল, সবাই আলাদা আলাদা ঘরে বসেছিল। তো এইখানে আরেকটা জিনিস, মজার জিনিসও হয়েছিল, পিকনিকের সাথে আমার ভাগ্নিকে আইব্রো ভাতও খাওয়ানো হয়েছিল। সবাই মিলে এক জায়গায় আইব্রো ভাত খাওয়ানো হয়েছে, কারণ ওর বিয়ে 31 তারিখে। আর এটা পসিবল ছিল না যে সবাই নিজের বাড়িতে আলাদা আলাদা করে ডেকে খাওয়াবে, যার জন্য ওকে একবারে এক জায়গায় পিকনিকও হয়ে গেছে, তার সাথে ওকে খাওয়ানোও হয়েছিল। তো এখানে সবাই দাঁড়িয়ে হাই করছিল আর বলছিল যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, কারণ ওটা পুরো রেডিটা আমি করেছিলাম। তো এটা হচ্ছে আমার দিদি, আমার মাসি। এখানে সবাই খুব হাসাহাসি করছিল, কারণ আমি বলছিলাম যে তোরা একটু এদিকে তাকা, আমি ভিডিওটা করি। তো এখানে মামা বসে রয়েছে, আর এটা আমার এক এক কাকু। তো এখানে সব রেডি টেডি হয়ে গেছিলো, পুরো ডেকোরেশন করার পরে ঠিক কেমন টা লাগছিল দেখতে। তো কি কি আইটেম ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, পাবদা মাছ, মিষ্টি, দই, বাঁধাকপির ঘন্ট, ডাল, মাছ ছিল, বড় মাছ, মাংস, তারপর পায়েস, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো এখানে তারপর আমার ভাগ্নিকে রেডি করানো হচ্ছিল, কারণ ভাগ্নি কুর্তি পরে গিয়েছিল। তো ওকে সবাই বলছিল যে না, কুর্তি পরে না, তুই শাড়ি পরেই এখানে বস, যাতে একটা দেখতেও ভালো লাগে। তারপর এখানে এক এক করে সবাই আমার ভাগ্নিকে আশীর্বাদ করে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা আমার মামি, আমার যেই বাড়িতে আমরা গিয়েছিলাম আমার দিদার বাড়িতে, সেই বাড়ির মামি। তো এখানে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যায়। তো এখানে আমরাও সবাই খেতে বসে পড়েছিলাম, তার সাথে পাশে আমাদের কনেবধূও খাচ্ছিল। তো এখানে আমাদেরকেও খেতে দেওয়া হয়। তো লাস্ট পর্যন্ত দেখো যে ওর কতটা খাওয়ার বেঁচে গিয়েছিল, কারণ ও আর খেতে পারছিল না, বলছিল যে এতগুলোই ওকে খাওয়ার দেওয়া হয়েছে যে আমার পক্ষে এটা সম্ভব না যে আমি পুরাটা শেষ করব। তারপরে এখানে গান, নাচ সব কিছুই করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে মামি গান করছে, তো এখানে দাদা আবার ভিডিও করছে। গান শেষ হওয়ার পরে আমার মামিরা, যারা যারা বাকি ছিল, যাদের খাওয়া হয়নি, তারা বসে পড়েছিল খাওয়ার খেতে। তো এখানে খেতে খেতে আরেকটা মজার জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এখানে তো একদিন মানে এই পিকনিকটা তো খাওয়া হচ্ছিলোই, তার সাথে নেক্সট পিকনিক কবে হবে সেটার জন্য কথাবার্তা হচ্ছিল। আর কেউ এক একজনের এক এক আইটেম, কেউ বলছিল যে ইলিশ মাছ করা হোক পরের পিকনিকে, এটা নিয়েই খুব হাসাহাসি হচ্ছিল। তারপরে অনেকটাই রাত হয়ে যায়, তখন রাত 1:30 বাজে। তোমাদেরকে আমি ঘড়িতেও দেখাবো যে কটা বাজে। তো 1:30 বেজে গেছিলো, তবুও লোকের মানে আমাদের এন্টারটেনমেন্টটা শেষ হয়নি, আমরা তবুও মানে মজা করেই যাচ্ছিলাম। তারপরে আমরা যখন বাড়িতে ফিরে আসি, তখন অনেকটাই অন্ধকার আর অনেকটাই কুয়াশা দেখতে পারছো গাড়িতে। তো মামি এখানে বলছিল যে চল চল, অনেক লেট হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যেতে হবে। যদিও আমাদের বাড়ি অনেকটাই কাছে আমার মামার বাড়ির থেকে, তো তবুও আমরা হেঁটে যাওয়াটা তো পসিবল ছিল না, তার জন্য আমরা গাড়িতে করে এসেছি। তো থ্যাংক ইউ আজকের জন্য, টাটা।